রোজ রোজ ইফতারিতে ভাজা পোড়া খেতে একেবারেই ভালো লাগে না। আর এমনিতেও আমি রোজার সময় সময় এক একটা ইফতার ট্রাই করার চেষ্টা করি। আজকে ভিন্ন স্বাদের একটা মজার খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এই খিচুড়িটা খেতে না ভীষণ ভালো লাগে। এটা রান্না করে নিলে মাংস, ডিম ভর্তা দিয়ে যেমন খেতে ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। এখানে তেল গরম হওয়ার পর কাঁচামরিচ, সাথে দুটো শুকনো মরিচ দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, স্বাদ মতো দিয়েছি লবণ। আর এখানে 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি। তার সাথে 1 টেবিল চামচ দিয়েছি মাংসের মশলা। এই মাংসের মশলাটা দিয়ে খিচুড়ি রান্না করলে এত সুন্দর একটা গ্রান হয়, আর খেতে তো ভীষণ চমৎকার আর মজার হয়। তো অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রত্যেকটা সবজি হাফ কাপের মতো আছে। এখানে আলু, মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তো অল্প করে পানি দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে ভুনে নেব। এতে করে সবজির যে একটা কাঁচা গন্ধ বা মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। তো কিছু সময় ভুনে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পোলাওর চালের সাথে হাফ কাপ মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। এখন এই সবজির সাথে খুব ভালো করে একেবারে ভুনা ভুনা করে নেব। তারপর এখানে পরিমাণ মতো পানি দেব। তবে আমি খিচুড়ি রান্না করলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ খিচুড়িটা আমার কাছে একটু নরম নরম খেতে ভালো লাগে। আপনারা একটু ঝরঝরা খেলে পানিটা কমিয়ে রান্না করতে পারেন, তবে আমার কাছে একটু নরম খিচুড়ি বেশি ভালো লাগে। তো এই তো রান্না করে নিয়েছি, এত ঝটপট এটা রান্না হয়ে যায়। আর ইফতারও এটা খেতে আজকে খুব ভালো লেগেছিল, গতকালকের মুরগির তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।